এখন দেখাবো কিভাবে গড় নির্ণয় করতে হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো এটা আমার কি প্রশ্নের ডাক আমাদের পাঠ্যপুস্তক বোর্ডের 335 পৃষ্ঠা উদাহরণ 8 নাম্বার, এটা আমি করে দেখাবো। তো মধ্যক নির্ণয়ের প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে, এটা আমার ডাক লিখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে নিচে গড় নির্ণয় সারণী তৈরি করা হলো। এভাবে লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করা হলো। এখন গড় নির্ণয় সময় আমাদের খেয়াল রাখতে হবে গড়ের গড় 5টা। প্রথমটা থাকবে শ্রেণী ব্যবধান, পরেরটা মধ্যমান, তিন নাম্বার থাকবে গণসংখ্যা, 4 নাম্বার ধাপ বিচ্যুতি, ইউআই, আর লাস্টেরটা দেব শুধু এফআই ইউআই। এই সাইডে গণসংখ্যা আমি এফআই দিয়ে নিই। এখন গড়গুলো কাটি। তো আবার বলতেছি গড় নির্ণয়ের সময় আমাদের 5টি গড় কাটতে হবে। প্রথমটা শ্রেণী ব্যবধান, দ্বিতীয়টা হচ্ছে মধ্যমান, তৃতীয়টা গণসংখ্যা, চতুর্থ ধাপ বিচ্যুতি ইউআই, এবং পঞ্চম যেটা সেটা হচ্ছে এফআই ইউআই। এখানে গড় কয়টা? 1 2 3 4 5 6 7 8, আমি 8টা গড় কেটে ফেলি। এখন শ্রেণীবদ্ধনগুলো আমি প্রশ্নে যে দাগ থাকবে প্রশ্ন হিসাবে সেটা দেখে দেখে তুলে ফেলি। 2 থেকে 6 এবার তুলে ফেললাম। মধ্যমান কিভাবে বের করব? মধ্যমান শ্রেণীবদ্ধন থেকে বের করব। 6 আর 2 যোগ করলে কত আসে? 8। 8-এর অর্ধেক কত? 4। একই জিনিস 6 আর 10 যোগ করলে কত হয়? 16। 16-এর অর্ধেক কত? 16-এর অর্ধেক হচ্ছে 8। এবার আমি ডিফারেন্সটা দেখব, পার্থক্যটা দেখব। 4 থেকে 8 কত পার্থক্য? 4 করে বাড়তেছে, তাহলে 4 8 12 16 20 24 28 এবং লাস্টেটা হচ্ছে 32। এটা এক গণসংখ্যা আমি প্রশ্ন দেখে দেখে তুললাম। 1 9 21 47 52 36 19 3। এখন ধাপ বিচ্যুতি কীভাবে করব? ধাপ বিচ্যুতি হচ্ছে, এখানে দেখব আমি মধ্যমান বের করব, মধ্যক শ্রেণী বের করব। মধ্যক শ্রেণী বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এখানে দেখব আমি গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা যেটা আছে, বড় সংখ্যা কত আছে? বড় সংখ্যা আছে 52। 52-র এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী, এটার পাশেরটা শূন্য দেব। এখন শূন্যর কাছে কি দেওয়া দরকার? 1। এবার দেবো 1 2 3 4, আর এগুলো মাইনাস থাকবে। এভাবে যেন না হয় 1 2 3 4 এভাবে দেবো না, শূন্যের কাছে কি হয়? সবসময় 1 হয়। 1 2 3 4 এভাবে দেবো, আর নিচে কি আবার 1 2 3 যত আর কি যায় এভাবে। এভাবে ধাপ বিচ্যুতি করতে হয়। নিচেরগুলো প্লাস আর উপরগুলো কি? মাইনাস। এখন এফআই ইউআই কীভাবে লিখব?
এটা গুণ অবস্থায় দিয়ে দেব গণসংখ্যার সাথে। -4 সাথে এখানে 1 কিউব গুণ হবে 4 একে 4 বিয়োগ 4। 3 নং কত 27 বিয়োগের 27। 21 দ্বিগুণে কত 42 বিয়োগের 42। 47কে 47 বিয়োগের 47। এখন শূন্যের সাথে যাই গুণ করবো না কেন সেটা শূন্য হয়ে যাবে। 52কে 52, এটা 52 দিয়ে শূন্য পূরণ করলে কত আসবে শূন্য আসবে। 36কে 36, 19 দ্বিগুণে 38, 3 3কে 9। এখন এই যোগটা আমাদের ভালোভাবে করতে হবে। কীভাবে করব, এখানে বিয়োগের একটা গ্রুপ আর যোগের একটা গ্রুপ। বিয়োগের গ্রুপের মধ্যে সবগুলো আমি যোগ করে নেব। 4 27 42 47 আমার জানা আছে, এগুলো যোগ করলে 120 আসে। তাই আমি এক সাইডে লিখে নিলাম 120। এটা হচ্ছে বিয়োগের। আর যোগের আছে 36 38 9। এগুলো দেখে নিয়ে কত আসে 36 38 আর 9। এই সাইডে কত আসে 8টা আর 9টা, কয়টা 8 আর 9 হলো 6 আর 8 কত 14, 14 আর 9 কত 23, 23-এর 3 হাতের কত 2, 83 যোগের আসে 83 আর বিয়োগের আসে 120। একটু খেয়াল করে এই জায়গাটা, যোগের 83 আর বিয়োগের 120। আমি সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। 120 থেকে 83 বিয়োগ করলে আসে এই জায়গায় 7 আর এই জায়গায় কত আসে 3। এখন এই জায়গায় কী চিহ্ন দিব, দেখব যে এটা বড় 120 বড় না 83 বড়, 120 বড়। 120-এর সামনে কী চিহ্ন মাইনাস, এর জন্য হয়েছে মাইনাস। এই জায়গায় আমার ফলটা হবে -37। এটা ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি। এই যোগেরগুলো একত্রিত করব আর বিয়োগেরগুলো আলাদাভাবে লিখব। বিয়োগেরগুলো যোগ করব, এই জায়গা থেকে আমার থেকে আসলো বিয়োগের যোগ করে আসলো 120, এটা বিয়োগের। আর যোগেরগুলো যোগ করে আসছে 83। এখন বড়টা থেকে ছোটোটা কী করব বিয়োগ করব। বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে ফলটা আসে 37 -37। -37 কেন, এখানে 120 20-এর সামনে মাইনাস, এর জন্য মাইনাস। এখন অঙ্কটা কীভাবে করি দেখি। গড় সমান ছোটোটা লিখে নেব a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু এইচ। এগুলো এখানে লিখবো। এখানে a সমান fi ui সমান n সমান আর কি এই সমান। এখন এ হচ্ছে এই জায়গায় আমার যেটা আর কি মধ্যক শ্রেণী মধ্যমান অবস্থিত, সেখানে আমি মধ্যমানটা নিব। এখানে মধ্যমান হচ্ছে 20, এ সমান নিলাম 20, এটা মধ্যমান নিলাম। আর FIU এর মান কত আসছিল আমার, এই জায়গায় কত আসছে 37 আসছে। 37 না শুধু -37। আর n মানে গণসংখ্যা যোগ করব, গণসংখ্যা যোগ করলে আসে 188। n সমান 188। আর এইচ মানে কি পার্থক্য, 2 থেকে 6 পার্থক্য। এবার একটু দেখে নেই 2 থেকে 6। এখন 2 থেকে 6 আমাদের পার্থক্য হচ্ছে এই সংখ্যাটা যদি এই সংখ্যায় থাকে তাহলে 2 বাদ দিয়ে গুনতে হবে, তাহলে 3 4 5 6 4। আমি আবার বলতেছি, এই সংখ্যাটা যদি এই জায়গায় থাকে এটা বাদ দিয়ে গুনতে হবে, আর এই সংখ্যাটা যদি এই জায়গায় না থাকে এটা সব গণনা করতে হবে। তাহলে এই সংখ্যাটা এই জায়গায় আছে, তাহলে কি 2 বাদ দিয়ে গণনা করব 3 4 5 6। তাহলে এই যে আমার পার্থক্যটা হচ্ছে 4।
এখন মানগুলো বসাই। এ সমান কত 20 প্লাস FIUI সমান কত আসছিল -37 বাই n সমান কত 188 পূরণ আর এ সমান কত 4 20 প্লাস এখন 4 দিয়ে 37 পূরণ করব 4 7 28 3 4 12 13 14 148 বিয়োগের আর নিচে কত 188 20 প্লাস এখন আমি কি করব প্লাসে মাইনাসে মাইনাস 188 দিয়ে 148 ভাগ করব ভাগ করলে আসে 0.79 0.79 এখন 20 থেকে 0.79 বিয়োগ করলে আসে 19.21 এটাই আনসার।